নমস্কার, পরম্পরা আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের সবথেকে বড় প্রাণবন্ত জায়গা সেটা হচ্ছে যিনি আমাদের সঙ্গে থাকেন, যিনি হট সিটে হাজির থাকেন। তার কারণ হচ্ছে তিনি সবসময় জীবনকে প্রাণবন্তভাবে দেখেন এবং মানুষকে সেইভাবেই উজ্জীবিত করেন যে আপনারা সবসময় নিজেদেরকে সুস্থ জীবনযাপনের মধ্যে রাখুন এবং হাসি খুশির মধ্যে থাকুন। আর অবশ্যই পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলুন, কারণ আমাদের হট সিটে হাজির রয়েছেন অবশ্যই সেই বিশিষ্ট আয়ুর্বেদাচার্য আপনাদের দাদাভাই ডক্টর দেবব্রত সেন। অনেক অনেক স্বাগত ডক্টর সেনকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। সঙ্গে রয়েছেন আপনারা ওনার সঙ্গে কথা বলতে, ফোন করতে, প্রচুর গল্প করতে, কারণ আপনারা বলেন খুব ভালোবাসি আমরা দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে। তো তার জন্য ফোন করতে হবে। ফোন করবেন আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে এই মুহূর্তে ফোন করতে পারেন। যতক্ষণ আমাদের অনুষ্ঠান চলবে আপনাদের নিয়ে চলবে, অবশ্যই কথায় কথায় এবং আপনাদের ভালোবাসায়। একদম চলে যাব সরাসরি আপনার কাছে। সেটা হচ্ছে এই যে একটু আগে বললাম না, প্রাণবন্ত থাকা এবং মানুষকে সেই জায়গায় উজ্জীবিত করা, এটা খুব কঠিন কাজ। বলাটা খুব সহজ, আমার মনে হলো শব্দটা বলতে খুব সহজ লাগলো, কিন্তু খুব কঠিন কাজ যেটা আপনি লাগাতার করে আসছেন। সত্যি বলতে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে সম্পর্ক। আর যখন সম্পর্ক তৈরি হয়ে যায়, সেই সম্পর্কটা যখন একটা নামও হয়ে যায় এবং সেই সম্পর্কটা যখন সত্যি বলতে আত্মার সাথে আত্মার হয়, মানে আত্মার আত্মীয়তা। কারণ আমি বিশ্বাস করি 21st সেঞ্চুরিতে পলিউশনটা শুধু সব বাতাসে নয়, শব্দে নয়, পলিউশনটা কিন্তু সম্পর্কেও। আর তার জন্যই হয়তো দেখবেন রক্তের সম্পর্ক থেকেও রক্ত সম্পর্কের বাইরের সম্পর্কগুলো অনেক বেশি মজবুত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর সবসময় যে জানবেন, যে সম্পর্কের মধ্যে স্বার্থ থাকে, যে সম্পর্কের মধ্যে সবসময় প্রয়োজন থাকে, সেই সম্পর্ক দীর্ঘমেয়াদী থাকে না। কারণ সেই প্রয়োজন মিটে গেলেই সেই সম্পর্কটা এক্সপায়ারি ডেট চলে আসে। আমি বলি না, সব রিলেশনশিপের একটা এক্সপায়ারি ডেট আছে, প্রত্যেকটা রিলেশনশিপ যেখানে স্বার্থ রয়েছে বিশেষ করে। তো আলটিমেটলি এটুকু বলতে পারি যে আজকে এত বছরে কোথাও যেন কারুর ভাই কারুর দাদা, সব কিছু মিলিয়ে একটা দাদাভাই হয়েছে ডক্টর দেবব্রত সেন থেকে দাদাভাই। এই ট্রান্সফরমেশনটা আমার কাছে খুব বড় একটা গিফট অফ গড এবং তার জন্য আমি প্রত্যেকের কাছে থ্যাঙ্কস। আর অবশ্যই বলবো, শীতকালে আমাদের স্কিন কেয়ার নিয়ে আমরা প্রচুর ডিসকাশন করেছি। যারা আমার সোশ্যাল সাইটে যারা আমার লাইভ দেখেছেন তারা জানেন, প্রায় কমপক্ষে 100-র কাছাকাছি লাইভে পৌঁছে গেছি সেখানে। আর এখানেও আমি কিন্তু রেগুলার বেসিসে ডিসকাশন করছি সিজনাল কেয়ার। সামনে আসছে আমাদের বাঙালিদের অন্যতম একটা আনন্দের উৎসব দোল পূর্ণিমা। আমি হোলি শব্দটা কখনো বলি না, আমি বলি দোল পূর্ণিমা। এটা আপনি খুব বিরোধী যে দোল পূর্ণিমা আমাদের উৎসব। দোল পূর্ণিমা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের শ্রীকৃষ্ণ থেকে শুরু করে কবিগুরু। মানে আমার মনে আছে, আমি একটু ইন্টারাপ্ট করেই বলছি যে আমি এর আগের কথা বলছি, হ্যাপি হোলি হয়তো বললাম যে হ্যাপি হোলি ডক্টর সেন, উনি কিন্তু উত্তরে আমাকে বলেছেন শুভ দোল উৎসব, না দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা আমি সব ক্ষেত্রে আমি শুভ দোল পূর্ণিমাই বলি, কখনো হোলি শব্দটা আমি ব্যবহার করি না। আর সত্যি বলতে আমি এমন একটা মানুষ যে আমি সবসময় বাংলা ভাষাকে সম্মান দিই, বাংলা ভাষায় লিখতে ভালোবাসি, পড়তে ভালোবাসি এবং সবসময় আমার সাথে যদি ফোনে কেউ অন্য ভাষাতেও কথা বলেন, আমি উত্তরটা সবসময় বাংলা ভাষাতেই দিই। বাহ, এটা দারুণ জিনিস। আমার সাথে যিনি যেই ভাষাতেই কথা বলবেন না কেন, মাতৃভাষাকে একদম, তিনি হিন্দি, ইংরেজি বা যে কোনো ভাষায় কথা বলুন আমার সাথে, আমি কিন্তু বাংলা ভাষাতেই উত্তর দেবো। এটা আমার বলতে পারেন আমার ক্লিনিক থেকে ফোন, আমি এটা সব যে ক্ষেত্রে সব জায়গায় ব্যবহার করি। আমি সোশ্যাল সাইটে যখন 2 লাইন লিখি, আমি চেষ্টা করি সেই জায়গাতেও যেন বাংলা ভিন্ন অন্য কোনো ভাষার ওখানে অপপ্রয়োগ না হয়ে যায়। এবং অসম্ভব ভালো লেখাগুলি। আমরা আসবো আবারও। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কুচবিহার থেকে নমিতা সাহা বলছি। কেমন লাগছে অনুষ্ঠানে ফোন পেয়ে দাদা ভাই? আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার গালে মেচে দাগ হয়েছে, ব্রাউন কালারের, কিছুতেই যাচ্ছে না। আচ্ছা, আপনি কোত্থেকে ফোন করছেন? কোচবিহার থেকে। ওকে, সঙ্গে থাকুন। ধন্যবাদ। দেখুন, সৌন্দর্য আমাদের অধিকার। আমরা যে যেমন রং নিয়ে পৃথিবীর বুকে আসি না কেন,
আমরা চাইবো যে যেমন স্কিন নিয়ে আসি না কেন, আমরা চাইবো যে যেমন হেয়ার নিয়ে আসি না কেন, আমরা সবসময় চাইবো তার বেটারমেন্ট, সেটাকে ধরে রাখা এবং তার থেকে আরও বেটারমেন্ট করা। এই বেটারমেন্ট করাটার জন্য কিন্তু আমরা সবসময় চাই, এবং আমি মনে করি যে মনের সৌন্দর্য 99%, মনের সৌন্দর্য যদি ঠিক হয় বাইরের সৌন্দর্য চলে আসে। পিগমেন্টেশন নিয়ে সব থেকে বেশি আমার ক্লিনিকে পেশেন্ট আসেন। স্কিন ওরিয়েন্টেড প্রচুর সমস্যা থাকে সুবর্ণা, তো আমাদের পিগমেন্টেশন বলতে দ্বিধা নেই, আমি প্রচুর পেশেন্ট আমি ক্লিনিকে পাই। এখন তো ভিডিও কনসালটেন্সিও আমি করছি, সেখানেও প্রচুর পেশেন্ট আমার সাথে কনসাল্ট করেন রেগুলার বেসিসে। কিন্তু এই পিগমেন্টেশনের অন্যতম কারণ জানবেন গাইনোকোলজিক্যাল সিস্টেমের সমস্যা, সেটাকে প্রপারলি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করতে হবে। সেকেন্ডারি থাকে যেটা, সেটা হচ্ছে রান্নাঘরে আগুনের সামনে অনেকক্ষণ থাকা। আরেকটা থাকে যেটা, সেটা হচ্ছে যে সূর্যের আলোয় যাওয়া। আর আরেকটা থাকে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। এই চারটে মিলিয়ে পিগমেন্টেশন আসে। সুতরাং পিগমেন্টেশন এসেছে মানেই আপনি XYZ ব্যবহার করবেন তা নয়। পিগমেন্টেশন এসেছে মানে সেটা কেন এসেছে, অ্যাজ এ ডক্টর এই কোয়ারিটা আমার কিন্তু আপনার কাছে সব থেকে বেশি থাকবে। কেন এসেছে, কি কারণে এসেছে, কিছু ক্ষেত্রে হেরিডিটারিও থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই ইস্টার্ন ইন্ডিয়াতে দেখা যায় 35 to 45 পিগমেন্টেশন আসে, এবং এই সময়টা কিন্তু এজের মধ্যে প্রচণ্ড পরিমাণ এজিং প্রসেস ফাস্টার হতে শুরু করে। এই সময় যারা স্লিপলেস নাইট কাটাবেন, যারা স্ট্রেস টেনশন অ্যাংজাইটি নেবেন, তাদের রিঙ্কেল থেকে ফাইন লাইন্স থেকে শুরু করে স্কিনের ইলাস্টিসিটি চলে যাবে, স্কিন লুজ হয়ে যাবে, টাইটেনিং ব্যাপারটা চলে যাবে, পিগমেন্টেশন তো অবশ্যই চলে আসবে। সব কিছু সমস্যার সমাধান আছে পরম্পরা আয়ুর্বেদের ভৈষজ্য রত্নাবলীতে, উত্তরে অবশ্যই আসবো। একদম অবশ্যই। তার সঙ্গে বলবো যে আপনারা কিন্তু পরম্পরা আয়ুর্বেদের যে হেল্পলাইন সেটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাচ্ছে, এবং সেই হিসেবে আপনারা যোগাযোগও করবেন। আর এই মুহূর্তে কথা বলতে ফোন করবেন 6292242341 এবং 6292422342। সব মিলিয়ে আলোচনা হচ্ছে যেটা আপনি বলছিলেন। একদমই। দেখুন, প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে এই সময় প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে একটা প্রপার সানস্ক্রিন ইউজ করা। সব সানস্ক্রিন দেখবেন মানুষ গত বছরে রয়ে গেছে সেটাকে ইউজ করে, যেমন সব প্রোডাক্ট ইউজ করুন, কিন্তু সানস্ক্রিন প্রতি বছর একটা করে নতুন নিন। কারণ পুরনো সানস্ক্রিন সেই এফিকেসি কোনোভাবে আপনাকে দিতে পারে না, কারণ সানস্ক্রিন বা SPF কোনো গাছে হয় না। SPF-এর গায়ে যত বিভিন্ন রকম গাছের নাম লেখা থাক না কেন, SPF গাছে হয় না। SPF মানে কিন্তু একটা কেমিক্যাল, SPF অলওয়েজ কেমিক্যাল। সুতরাং SPF PA ট্রিপল প্লাস এটা একটা কেমিক্যাল, কিন্তু এই কেমিক্যালটা হওয়া সত্ত্বেও আমরা এই কেমিক্যালটা ইউজ করতে বলি কী কারণে, যাতে আমাদের স্কিনে ট্যান না আসে, আরও বেটার প্রোটেকশন। আয়ুর্বেদেও প্রচুর গাছগাছরা আছে যেগুলো আপনার স্কিনকে কিন্তু এই তাপদাহ বা তাপপ্রবাহ থেকে বাঁচাবে, কিন্তু SPF-টা তবুও আপনার কাছে এমন সিলেক্ট করতে হবে যেটা আপনার স্কিনের পক্ষে ফ্রেন্ডলি হবে। জানবেন, যত এটা খুব মন দিয়ে শুনুন, যত দেখবেন SPF 60, 70, 80 সবাই অনেকে ইউজ করে চলেছেন। আপনি কি চশমার দোকানে যাবেন এবং বলবেন যে সব থেকে বেশি পাওয়ারের চশমাটা আমায় দিন? বলবেন কি আপনি চশমার দোকানে গিয়ে? কখনো তো বলবেন না। আপনার চোখে ঠিক যে পাওয়ারটা আছে আপনি সেই পাওয়ারেরই চশমা চাইবেন। তাহলে SPF কেনবার সময় আপনি কেন এত ভারী কেমিক্যালের SPF কেনেন জানেন? একটা SPF 40 বা 35 যদি দেয় 99% প্রোটেকশন, একটা SPF 90 দেবে 99.1% প্রোটেকশন। বাবা, তাহলে তার জন্য আপনি এত, আমি জাস্ট অ্যাপ্রক্স বললাম, তার জন্য আপনি এত পরিমাণ কেমিক্যাল বেশি কেন স্কিনে লাগাবেন, যার এফেক্ট SPF-এর এফেক্টে এজিং প্রসেস ফাস্টার হবে। জানেন SPF ইউজ করে কত মানুষ ঘরে আসার পর মুখটা আরও বেশি কালো হয়ে যায়, স্কিন আরও বেশি রিঙ্কেল হয়ে যায়, আরও রুক্ষ হয়ে যায়, আরও নির্জীব হয়ে যায়। SPF কখনো আমি বলবো কোনো অবস্থাতে 40-র উপরে ইউজ করাই উচিত নয় সিজনে, ম্যাক্স টু ম্যাক্স 50, তার উপরে নয়। আপনি কি সাহারা মরুভূমিতে থাকেন যে আপনাকে SPF 70, SPF 75 ইউজ করতে হবে? আপনি তো আছেন আমাদের পশ্চিমবঙ্গ, আসাম বা ত্রিপুরাতে। এখানের জন্য SPF এই মোমেন্টে আমি সাজেস্ট করি SPF 25 to 35। এতে আপনার স্কিনে এজিং প্রসেস আসবে না। সূর্যের আলো, সূর্যের ক্ষতিকারক UV থেকে আপনি স্কিনকে প্রোটেকশন দিচ্ছেন। SPF 25 to 35 ইউজ করুন, এর বাইরে কিচ্ছু প্রয়োজন নেই। এর বাইরে SPF যখনই আপনি ইউজ করবেন আপনার স্কিন ড্যামেজ হবে। আসবো আবার আমরা আলোচনায়। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি চাকদা থেকে বলছি। কি নাম আমার দাদা?
উত্তম দেবনাথ, আমার ওয়াইফের জন্য বলছি, ওনার একটু কথা বলার অসুবিধা আছে, তাই আমি আচ্ছা, কি ওয়াইফের সমস্যা বলুন। পরম্পরার প্রোডাক্ট ব্যবহার করতো, যেগুলো ব্যবহার করেছে সেগুলো ভালো ছিল, এখন আবার নতুন করে হাতের পুরোটা একদম নিচের থেকে উপর অব্দি কালো হয়ে যাচ্ছে, চামড়াটা কুচকে কুচকে যাচ্ছে, আর গলার মধ্যে এরকম সিট সিট পড়ে কালো হয়ে গেছে, চোখের পাশ দিয়ে কালো হয়ে গেছে, চামড়া তো কুচকে গেছে। হ্যাঁ, আর স্কিনটা তো ডাই ওনার স্কিন, এখন কি করা যায় সেটার জন্যই ফোনটা। ওকে, সঙ্গে থাকুন। ধন্যবাদ। প্রথম হচ্ছে আপনি পরম্পরা আয়ুর্বেদ ইউজ করে এর আগে ভালো রেজাল্ট পেয়েছেন, কিন্তু হয়তো কোনো কারণে ডিসকন্টিনিউ করেছেন, সমস্যা নতুনভাবে হচ্ছে। আপনাকে আমি পেশেন্টস হেল্পলাইনের আমার এক্সপার্ট টিমের সাথে কথা বলার জন্য অ্যাডভাইস করব। ওনার সমস্যাগুলো পুঙ্খানুপুঙ্খ একটা কাগজে নোট করুন, আমাদের পেশেন্টস হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। নাম্বারগুলো দেখুন আমার হাতের নিচ দিয়ে যাচ্ছে, 3393400341। ওখানে ফোন করলে আমার এক্সপার্ট টিম প্রপারলি আপনাকে অ্যাডভাইস করবেন। শুধু অ্যাডভাইস নয়, তার পাশাপাশি আপনার বাড়িতে প্রপারলি মেডিসিনটা পৌঁছে দেওয়ার কাজও তারা করে দেবেন। এর বাইরের সমস্ত সম্ভ্রান্ত দোকানে পরম্পরা পাওয়া যায়। যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে, সুতরাং চশমার দোকানে গিয়ে যখন আমরা সব থেকে হাই পাওয়ারের লেন্সের চশমাটা নিই না, তাহলে এসপিএফও কিন্তু কোনো অবস্থায় ভুলেও যেন আমরা আমাদের স্কিনের ক্ষতি করবার জন্য এই মোমেন্টে 40-র বেশি না ইউজ করি। আমি 40 ম্যাক্সে, অনেকে বলেন যে আমার এসপিএফ 50 আমি ইউজ করতে কখন বলবো, বৈশাখ মাসের শেষের দিকে, তার উপরে যাওয়ারই দরকার নেই। এই সময় আমি বলবো 25 to 35, এর বেশি কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই। তো আমি আর এর পাশাপাশি বলবো, তাপপ্রবাহ থেকে আপনার স্কিনের জন্য আপনি কী প্রোটেকশান দিচ্ছেন। এসপিএফ তো ইউভি বি থেকে বাঁচাচ্ছে। আপনি যে কলেজে যাবেন, আপনি যে স্কুলে যাবেন, আপনি যে অফিসে যাবেন, আপনি থার্মাল যে এফেক্ট সেটা থেকে বাঁচবেন কীভাবে, সেটার জন্য কিন্তু আপনাকে কিন্তু আয়ুর্বেদের হেল্প নিতে হবে, এবং দ্যাট ইজ আমাদের শ্যাডো পাউডার। শ্যাডো পাউডার পাফ করতে হবে, SPF 35 ইউজ করবেন, তার উপর দিয়ে শ্যাডো পাউডার পাফ করবেন। রেগুলার বেসিসে ঘরে থাকুন, বাইরে থাকুন, রান্নাঘরে থাকুন, ছাদে জামা কাপড় তুলতে যান, ছোটো বাচ্চাদের স্কুল থেকে দিয়ে আসা নিয়ে আসা, যে কোনো রকম অ্যাক্টিভিটিতে এটা কিন্তু ভীষণ প্রয়োজন। এর বাইরে জানবেন প্রতি মুহূর্তে আপনার ত্বক থেকে কিন্তু ভিটামিন ই চুরি হচ্ছে। আপনার ত্বকে কিন্তু যদি আপনি একটা মোবাইলে ছবি তোলেন এবং সেই ছবিটা যদি মানে বিউটি অ্যাপের ক্যামেরার ছবি না হয়, নর্মাল ছবির যদি আপনি তোলেন, সেই ছবিটা যদি আপনি জুম করেন, আপনি দেখবেন আপনার স্কিনে কত রিঙ্কেল, কত ফাইন লাইন্স। এর থেকে বাঁচবার জন্য কিন্তু আপনাকে অল ডে কেয়ার এই মেডিসিনের হেল্প নিতে হবে সারাদিনের ত্বকের প্রপারলি একটা ট্রিটমেন্টের জন্য। আবার আসছি আমরা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলছি যে আমি উত্তর দিনাজপুর থেকে রেশমি চিত্তার বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, দাদা ভাইকে থ্যাঙ্কস জানানোর জন্যই ফোন করেছি বিশেষ করে। আমি 7 বছর হলো দাদা ভাইয়ের প্রোডাক্ট ইউজ করছি, ভীষণ ভালো আছি। তো এখন আমার প্রবলেম যেটা হচ্ছে যে এই ওয়েদারের জন্য আমার স্কিনের মধ্যে একটু অ্যালার্জেটিক প্রবলেম হচ্ছে। তো এই সামারটা কিভাবে কেয়ার করব, সামার কেয়ারটা দাদা ভাই একটু বলে দেন। ওকে, সঙ্গে থাকুন। 7 বছর পরম্পরা পরিবারের। দাদা ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি 7 বছর ধরে আপনাকে ফোনে ট্রাই করছি একটু কথা বলার জন্য। আজকে আমার জীবন ধন্য হয়ে গেছে আপনার সাথে কথা বলে। না আমার সাথে কথা বলে জীবন ধন্যর ব্যাপার নেই। আমার বিয়ে হয়েছে 5 বছর হলো। আমি সবাইকে আপনার কথা বলি, আপনার প্রোডাক্টের কথা বলি ভীষণ ভাবে। আমি সবাইকে হেল্প করি যে এটা ইউজ করো, সেটা ইউজ করো, ভীষণ ভালো। পরম্পরা আয়ুর্বেদ ভীষণ ভালো। আমি জীবনে কোনোদিন অন্য প্রোডাক্ট ইউজ করবো না আপনার প্রোডাক্ট ছাড়া। ওরে বাবা, ভালো আছি, বিশাল ব্যাপার। ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই যে উনি বললেন না, আমি জীবনে কোনোদিনও পরম্পরা ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবো না। অ্যাকচুয়ালি ম্যাটারটা কি জানেন তো, পরম্পরার কিন্তু কোনো কম্পিটিটর বা রাইভাল নেই সুবর্ণা। কারণ একটাই, সেটা হচ্ছে আমি যতটুকু আপনাকে উইথ রেসপন্সিবিলিটি বলবো, আপনি গোটা পৃথিবী ঘুরে ফেলুন, আপনি কোনো দোকানে কয়েকশো বছরের একটা আয়ুর্বেদিক চিকিৎসক পরিবার, যারা বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসক করে এসেছেন এত হাজার বছর ধরে, তাদের বংশ পরম্পরার গবেষণার ফর্মুলেটেড মেডিসিন পাবেন না একদম। একটা দোকানে যে কোনো একটা XYZ থাকবে প্রোডাক্ট, একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে দিয়ে প্রচুর টাকা দিয়ে বিজ্ঞাপন করিয়ে একটা ফিল্ম স্টারকে দিয়ে একটা প্রোডাক্ট থাকবে, তার পাশে একটা পরম্পরার প্রোডাক্ট থাকবে। কেউ ফিল্ম স্টারকে দেখে সে প্রোডাক্টটা নিয়ে যাবে, সে ফিল্ম স্টার আদৌ ব্যবহার করেন কিনা কেউ জানে না। কিন্তু পরম্পরার যখন একটা প্রোডাক্ট কিনে কেউ বা মেডিসিন কিনে কেউ বাড়ি নিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু কয়েক
প্রজন্মের চিকিৎসকদের সারা জীবনের গবেষণার ফসলটা এই কন্টেনারে ভরে বাড়ি নিয়ে যাচ্ছেন। তার জন্য পরম্পরা যেন শিক্ষিত মানুষরা পরম্পরাকে ভীষণ শ্রদ্ধা করেন, পরম্পরা মেডিসিনকে, এবং যারা একবার পরম্পরার আয়ুর্বেদ ব্যবহার করবেন, এটা খুব বিশাল ব্যাপার নয় সুবর্ণা, যারা একবার পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করবেন ফ্রম ফার্স্ট ডে তারা যে রেজাল্টটা পাবেন তারা দ্বিতীয় কোনো কিছু ভাবতে পারবেন না। কারণ পৃথিবীতে সবাই সব কিছুর উপর রিসার্চ করতে পারেন, কিন্তু নিজের ভালোবাসার স্কিন, নিজের ভালোবাসার হেয়ারের উপর কেউ কোনো অবস্থায় রিসার্চ করতে পারেন না, কেউ পারেন না। আমরা তার জন্য ল্যাবরেটরিতে গিনিপিগ রয়েছে, ইঁদুর রয়েছে, আমার স্কিন নয়, আমার হেয়ার নয়। আমার কাছে আমার প্রত্যেকটা হেয়ার আমার কাছে কতটা ভালোবাসা। আমি দেখুন লাইভ করতে করতে এরকম করি, এটা আমার ভালোবাসা, এটা আমার একটা ভালো লাগা। আমার স্কিনটা আমার ভালোবাসা। আমি যত 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করি না কেন, আমি ভোররাত্রে অবধি জাগি না কেন, আমি এন্ড অফ দ্য ডে জানি আমি সকাল থেকে রাত্রির আমার স্কিনকে পরম্পরা প্রোটেকশান দিচ্ছে, মানে আমার মধ্যে কোনোভাবে এজিং প্রসেস আসতে পারে না। 365 দিন আমার স্কিনে একটা ব্রণ আসবে না, এটা আমি আজকে 10 বছর ধরে বলে আসি। আমার কোনো রিঙ্কেল আসতে পারে না, কোনো ফাইন লাইন্স আসতে পারে না। কারণ কি? কারণ একটাই, আমার স্কিনের প্রোটেকশানে, আমার হেয়ারের প্রোটেকশানে রয়েছে পরম্পরা আয়ুর্বেদ। চলুন না হাতে হাত রেখে আরও একবার লম্বা চুলের ফ্যাশন সবাই ফিরিয়ে আনি। একদম, আবার আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, আমার নাম হচ্ছে অরিন্দম ব্যানার্জি, বলছিলাম। কোথা থেকে? আমি বলছি হাওড়া থেকে। হ্যাঁ, আমার বয়স এখন 21। আমার সমস্যা হচ্ছে আমার প্রচন্ড মানে ওয়েট বেড়ে গেছে। আমার এখন ওয়েট 86 কেজি ওজন। আর তার সঙ্গে সঙ্গে আমার মানে চুল পড়ার একটা মানে সমস্যা হচ্ছে আর কি। হাইট কত? হাইট হচ্ছে 5 ফুট 3। কত ঘন্টা জিম করছো? 1 ঘন্টা করি। 4 ঘন্টা করো সব কিছু মিলিয়ে। কি করছো? ট্রেডমিলে মাঠে দৌড়চ্ছ না ট্রেডমিলে দৌড়চ্ছ? ট্রেডমিলে দৌড়াচ্ছি। মাঠে দৌড়ো। ট্রেডমিলে দৌড়লে দৌড়ানোর বয়স তোমার নয় এখন। মাঠে দৌড়বে, মাঠে বা রাস্তায় দৌড়বে। আর ফ্লোর কার্ডিও করছো? না। ফ্লোর কার্ডিও করো, ইউটিউব খুলে ফ্লোর কার্ডিও সার্চ করবে, পেয়ে যাবে। ফ্লোর কার্ডিও করো। আর ভাত রুটিগুলো কমিয়ে ফাইবার নাও, প্রচুর ফাইবার আর প্রোটিন নাও। আচ্ছা, ওকে ওকে, সঙ্গে থাকো। ধন্যবাদ। একটা কথা আছে না, শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। একদম, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা। শরীরের নাম মহাশয়, ভুলেও চেষ্টা করো না যা স্বভাবে তা সয়। শরীর হচ্ছে এমন একটি জিনিস, শরীরের উপর রিসার্চ করতে যাবেন না। আজকে জুভেনাইল ওবেসিটি চলে আসছে। দেখুন, বাচ্চাদের বলে খুব গোলগাপ্পা আদর করতে ভালোবাসে, কিন্তু আজকের কোভিড পরিস্থিতিতে সব বাচ্চা এই প্রত্যেকে, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে তারা মাঠ পাচ্ছে না, তারা জিমে যেতে পারছে না। আমার নিজের পার্সোনাল জিম, একদম আমার পার্সোনাল জিম 5000 স্কোয়ার ফিটের মধ্যে, শুধু আমি, আমার একার। ওখানে আমার কোভিড সিচুয়েশানের মধ্যে এমনই যে আমি পর্যন্ত ডিসকন্টিনিউড হয়ে গেছিলাম। এবং এমনই একটা ম্যাটার জানবেন, সেটা হচ্ছে যে জিমে যাওয়া মানে, সবার ধারণা হচ্ছে জিমে যাওয়া মানে মাস্কুলার ফিগার করা। মাস্কুলার ফিগারে কোন লেভেলে নিয়ে যেতে হয় সেটা 2018 সালে আমি নিজেকে নিয়ে গেছিলাম। কিন্তু একটা জিনিস আমি বলে রাখি যে কখনো ওই বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কিছু ট্রেনার থাকেন যাদের একটা সাইড বিজনেস থাকে, যে জিমে যে আসবে তাকে প্রোটিনের নামে প্রচুর প্রোটিন মিশ্রিত কেমিক্যাল তাদের খাওয়ানো। হ্যাঁ, তো আলটিমেটলি জানবেন এগুলো কিন্তু আপনার কিডনি লিভারের উপর ভয়ঙ্কর এফেক্ট ফেলে। মাছ মাংস ডিম যথেষ্ট, এর বাইরে ভুলেও কোনো কৃত্রিম কোনো প্রোটিন নেবেন না কেউ। প্রোটিন ড্রিঙ্কস একদম নয়, কারণ আপনি জানেন না আপনার অ্যালবুমিন গ্লোবিউলিন কী আছে, আপনি জানেন না আপনার ক্রিয়েটিনিন কত আছে, আপনি জানেন না যে আপনার কিডনির ওপর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কী আছে, আপনি জানেন না আপনার ইউরিনে কতটা সমস্যা। জানবেন ইউরিনে যখন দেখবেন যে ফেনা হচ্ছে এবং আপনি কমোডে সিস্টার্ন ফ্ল্যাশ করার পরও সেই ফেনা রয়ে যাচ্ছে, আপনার ইমিডিয়েট নেফ্রোলজিস্টে কনসাল্ট করা উচিত। আচ্ছা, ইমিডিয়েট নেফ্রোলজিস্টে কনসাল্ট করা উচিত। কারণ জানবেন ওই ফেনাটার বেশিরভাগ কারণই হয়ে থাকে কিন্তু ইউরিনে প্রোটিনের উপস্থিতি, যে প্রোটিনের উপস্থিতি কিন্তু কিডনি ওপর একটা এফেক্ট ফেলে। তার জন্য সবসময় আমরা বলি যে যেটা শরীর হচ্ছে এমন একটা জিনিস, শরীর হঠাৎ কারুর খারাপ হয় না। শরীর হঠাৎ খারাপ কাদের হয়? যারা শরীরকে ইগনোর করে। আমাদের শরীরে একটা বায়োলজিক্যাল ক্লক আছে সুবর্ণ,
সেই বায়োলজিক্যাল ক্লক কিন্তু আমাদেরকে সময় সংকেত পাঠাবে যে আমার একটা এই সমস্যা হচ্ছে। যে সেটাকে ইগনোর করবে তার সমস্যা হবে, যে ইগনোর করবে না তার হবে না। জানবেন, ধরুন একটা কাপেলের মধ্যে প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং, দুজনেই ঝগড়া করছে। এই দুজন ঝগড়া করার মধ্যে হঠাৎ যদি একজন পুরো সাইলেন্ট হয়ে যায়, চুপ হয়ে যায়, তাহলে অপরজনের বোঝা উচিত যে এবার কিন্তু সম্পর্কটা শেষ হচ্ছে, কারণ সে চুপ করে গেছে। চুপ করে যাওয়াটা কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী মনের পরিচয় দেওয়া। চুপ করে যাওয়া মানে সেই সম্পর্কটা শেষ, ফিনিশ, তার আর কিছু কোনো সেই সম্পর্কের কোনো আর ভিত নেই। তো আলটিমেটলি আমি এই জিনিসটা বলবো, যে কোনো কিছু একটা সংকেত আসে, আমাদের শরীরও সেইভাবে সংকেত দেয়। এবং মানে ধরুন আমরা বলি না, ধরুন আপনি যখন কারোর সাথে কথা বলছেন, উল্টো দিকে মানুষটার যদি চোখের আইবল এদিক ওদিক ঘোরে, আপনার দিকে আই কন্ট্যাক্ট না করে, তাহলে বুঝবেন কিন্তু যে উনি আপনার কাছে আপনাকে গুরুত্ব দিচ্ছেন না, কথা শুনছেন, উনি আপনাকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। ঠিক এইভাবে পার্সোনালিটি জাজ করা যায়, ঠিক আছে? বা আপনি কারোর সাথে কথা বলছেন, তিনি ফোন ঘাঁটছেন, মানে আপনার উপস্থিতিটা তিনি সেখানে চাইছেন না, অন্যদিকে তাকে রিপ্লাই করছেন, মানে তিনি আপনাকে প্রত্যক্ষভাবে ইনসাল্ট করছেন। তো এগুলো হচ্ছে পার্সোনালিটির বিভিন্ন গ্রেড, এগুলো আমরা সহজে বুঝি, বা সাধারণ যে কোনো যাদের মধ্যে সামান্যতম বুদ্ধিমত্তা আছেন তারা ধরে নেন এই জিনিসগুলো। কিন্তু শরীরও কিন্তু ঠিক সেরকম শুরু না, যে শরীরও কিন্তু জানাবে যে আমি খারাপ হচ্ছি। আসবো আবারও আলোচনায়। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার দিদি, দাদা নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি নেহা দত্ত বলছি। কোথা থেকে? হুগলির বৈচি গ্রাম থেকে বলছি। কোথা থেকে? হুগলির বৈচি গ্রাম। আচ্ছা, বৈচি থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি, প্রথমত হচ্ছে দাদাকে অনেক থ্যাংক ইউ। আমি দাদার প্রোডাক্ট মেখে খুব ভালো আছি। যেমন হচ্ছে আমি খুব বেশি কিছু সময় পাই না, আমি ক্লেনজিং মিল্কটা দাদা ইউজ করি, আমি তাতে খুবই ভালো আছি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার ট্যানটা যেটা হয়ে গেছে, সেটার জন্য আমি এখন কি করবো? আর মুখে আমার গ্লো নেই, এটার জন্য দাদা যদি আমাকে একটু বলে দেন তাহলে আমি খুব খুশি হব। গ্লো চাইছেন আর ট্যানটাকে রিমুভ করতে চাইছেন। ট্যানটা কোথায় এসেছে, কোন জায়গায় বেশি এসেছে? কপালের দিকে মাস্ক পরে পরে না, ওই মাস্কের বাইরের অংশটুকু না খুবই ট্যান হয়ে গেছে। এবং আমি কাজ করি এবং ইউনিভার্সিটিতে আছি, আমার প্রচুর কাজ করতে হয়, তো আমি একদম নিজেকে একদম দেখার সময় পাই না। একটু অল্পের মধ্যে দাদা যদি বলে দেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শুনুন, প্রথম যেটা, যদি আপনি স্কিনের গ্লো চান, যে আমি একদম সেই গ্লো চাই যে গ্লোটা বাস্তবে আসে স্কিনেতে, ফুল বডি স্কিনে একটা আলাদা উজ্জ্বলতা, আলাদা একটা গ্লো, সেটা যদি আপনি চান, আপনাকে একটা স্কিনের ইন্টারনাল এবং এক্সটার্নাল ট্রিটমেন্টের একটা প্রপার কয়েকটা মেডিসিনের প্রপার অ্যাডভাইস প্রয়োজন, যেটা আপনাকে আমাদের পেশেন্টস হেল্পলাইন কালকে সকাল 10টার পর যদি আপনি ফোন করেন, তারা আপনাকে বলে দেবে। প্রত্যেক দিন 10টা থেকে 6টা এই সময়ের মধ্যে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, তারা কিন্তু আপনাকে জানিয়ে দেবে। নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে এমনিতে অ্যাজ সাচ স্কিনের গ্লোয়ের জন্য কিন্তু আমরা স্কিন গ্লোয়িং সেরাম, স্কিন গ্লোয়িং লোশনের কথা অ্যাডভাইস করি। 12 মাসে এই দুটো মেডিসিন আপনি ইউজ করতে পারেন, স্কিন গ্লোয়িং সেরাম, স্কিন গ্লোয়িং লোশন। এর বাইরে আরও কিছু মেডিসিন আছে, সেগুলো ওরা আপনাকে বুঝিয়ে বলবেন। ট্যান রিমুভালের জন্য ইমিডিয়েটলি আপনি শুরু করবেন SPF 35 এবং 25, শ্যাডো, অল ডে কেয়ার, অল নাইট কেয়ার, আর তার সাথে এজিং কেয়ার। দেখুন এক্ষুনি ছবি এসে চলে গেল। এজিং কেয়ার ভীষণ গুরুত্বপূর্ণ মেডিসিন। এজিং কেয়ার ইউজ করবেন, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল ইউজ করবেন, এই দুটোকে ইউজ করবেন। কোনটা কখন কীভাবে ইউজ করবেন, পেশেন্টস হেল্পলাইন আমার বোনেদেরকে ফোন করুন, তারা দেখুন কত সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন। আর তার পাশাপাশি আপনি আপনার স্বপ্নের সেই ঝকঝকে উজ্জ্বল স্কিন 365 ডেজ অবশ্যই ফিরে পাবেন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া উদয়নপুর থেকে বলছি, শ্রাবন্তী পড়লে। হ্যাঁ, দাদাকে আমার নমস্কার জানাবেন। দাদার প্রোডাক্ট আমি দেখি অনেকে, কিন্তু আমি ব্যবহার করি না এখনো পর্যন্ত। খুবই আমাকে ভালো লাগে। দাদা নমস্কার নেবেন। নমস্কার। হ্যাঁ একটু যদি বলেন, আমার মেয়ের বয়স 9 বছর, ওর ওয়েটটা একটু বেড়ে গেছে, 48 বছর ওয়েট হয়ে গেছে, 48 কেজি। আর ওই জন্য ওর গলার দিকে না কালো স্পট এসে গেছে। একটু যদি বলেন খুবই ভালো হয়। দেখুন, সতেরো বলতে ছোট বাচ্চাদের ওয়েট নিয়ে ভাববেন না। ওই দেখবেন যখন 14-15 বছর বয়স হবে স্লিম হয়ে গেছে, এগুলো নিয়ে একদম ভাববেন না। আমরা বাবা মারা হয়তো একটু বেশি উদ্বিগ্ন হই, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ঘরে বসা, বিগত 2 বছর ওয়েট গেন হবে, ফাস্টফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে,
তো আলটিমেটলি এটার জন্য চিন্তার কারণ নেই, কিন্তু আপনি জানবেন স্কিন কেয়ারটা ভীষণ প্রয়োজন। ওকে রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, যে জায়গায় দেখবেন খাঁজ সেই জায়গাটা কালো হচ্ছে, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েলের মুখে একটা ছোট্ট বল লাগানো আছে, সেটা দিয়ে ভালোভাবে মাসাজ করুন দিনে 2-3 বার করে। এটা ভীষণ এফেক্টিভ ওর জন্য। এর বাইরে এজিং কেয়ার ক্রিমটা ওকে ইউজ করবেন। আর স্নানের সময় ওকে ভীষণ দরকার ওর জন্য নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ, এটা একটু ইউজ করান, আশা করি সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন। একদমই তাই। আর অবশ্যই পেশেন্টস হেল্পলাইন যেটা যাচ্ছে 9830339339 340341 ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যাচ্ছে, আপনারা সেখান থেকে কিন্তু নোট ডাউন করতে পারেন। খুব সুন্দর বললেন আজকে ডক্টর সেন যে আমাদের শরীরও আগাম জানান দেয় যে আমি সঠিক ট্র্যাকে নেই, আমি ভুল জায়গায় চলছি, এবং সেটা অবশ্যই আমাদের বোঝার জায়গাটার অভাব হয়। যে কোনো কিছুই আগে থাকতে জানানো যায়, যে কোনো কিছু ইচ অ্যান্ড এভরিথিং আগে থাকতে সিগন্যাল দেবে। যে কোনো কিছু আপনি হয় না, সেই সিগন্যালটা বোঝবার ক্যাপাবিলিটি প্রয়োজন। সেই ক্যাপাবিলিটিটা দেখুন, আমরা তো মানে আপ্তপুরুষ, প্রজ্ঞাবান পুরুষ, এই শব্দগুলো তো আমরা বাংলা ভাষার সাথে যারা জড়িত আমরা তো এইগুলোকে জানি, এই ভাষাগুলোকে। সুতরাং যিনি আপ্তপুরুষ হবেন বা প্রজ্ঞাবান পুরুষ হবেন, হ্যাঁ, তারা তো মানে অ্যাপারেন্টলি বলা যায় তাদের বোঝাবার সুবিধা তার ত্রিকালদর্শী। একদমই তাই না? কথা আছেন না যে কোনো বিপদে পড়লে তেমাথার বুদ্ধি নাও। তেমাথার বুদ্ধি মানে 3 জনের বুদ্ধি নয়। তেমাথার দেখবেন গ্রামের একটা রাস্তা 3 জায়গায় এসে একটা মোড় সৃষ্টি হয়। সেই মোড়ে 80 বছরের বয়স্ক মানুষগুলো বিকেলবেলা এক জায়গায় বসেন। আচ্ছা, তাদের সাথে গিয়ে সেই সমস্যাটা নিয়ে আলোচনা করো, তারা তোমাকে সঠিক পথ দেখাবে। এটাই তেমাথার বুদ্ধি নেন। আচ্ছা, আমরা মানে কি জানেন তো, মানে যখনই বাংলা ভাষার মধ্যে সেগুলো আর কি, ছোটোবেলায় একটা জনপ্রিয় পত্রিকা রবিবাসীর পেজটা আমি ক্লাস 5-6-এ প্রথম নিয়ে খুলতাম, এত ভালো লেখা থাকতো তখনকার দিনে। তো কেন জানি না ভাষাটার প্রতি অদ্ভুত, আর যখনই ভাষার মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু পাই শব্দ, সেটার সাথে সাথে সেটাকে নিয়ে স্টাডি করা। আগে তো বেঙ্গলি টু বেঙ্গলি সংসদের ডিকশনারি ঘাঁটতাম, এখন তো গুগলের দৌলতে যে কোনো কিছু অনেক সহজে জানা যায়। তো আমি সোশ্যাল সাইটে বিভিন্ন ভেষজের সুবর্ণা উপকারিতা নিয়ে বলছি নিয়মিতভাবে, সেখানেও কিন্তু আমি সেই ভেষজটাকে বিভিন্ন ভাষায় কি বলে, কোথায় পাওয়া যায় সেগুলো, বা কোন কোন অসুখে সে ভেষজটার কার্যকারিতা রয়েছে সেটা নিয়েও রেগুলারলি আলোচনা করছি। একদম। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া জয়পুর থেকে বলছি। দাদাকে নমস্কার, আপনাকেও নমস্কার। কি নাম? হ্যালো দাদা। কি নাম? আমি মিনতি কুন্ডু। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। আমার মেয়ে তো 8 বছর থেকে, পূজার থেকে আপনার প্রোডাক্ট এত ইউজ করছে, খুব ভালো আছে। আর আমি মেয়েকে নিয়ে আপনার ওখানে দেখাতে যেতে চাই, কোথায় চেম্বার কি, আমি যেতে চাই। আচ্ছা, আপনি বাঁকুড়ায় থাকেন এবং আপনার মেয়ে আমার বাঁকুড়া জয়পুরে আমার বাড়ি, আমার মেয়ে মেদিনীপুরে কলেজে পড়ে, আমার মেয়ে 19+ বয়স। আচ্ছা, উনি অলরেডি তো ইউজ করছেন পরম্পরা মেডিসিন, ভালো আছেন? হ্যাঁ করছে, এবং আপনার দেখুন ও গ্রুপে তো অ্যাড আছে, আপনাকে মেসেজও করে। আমার কোনো গ্রুপ নেই, আমার ফেক গ্রুপ আছে, অফিশিয়াল কোনো গ্রুপ নেই আমার। কিসে জানি না, ওটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি আমাদের দেখুন এই নাম্বারগুলো নিচে যাচ্ছে না, এই নাম্বারগুলো ওকে একটু পাঠিয়ে দিন, এই নাম্বারে একটু কমিউনিকেট করতে বলুন, কেমন? হ্যাঁ, তাহলে আপনার কাছে গেলে দেখাতে পাবো তো সেই দিনে? ওই নাম্বারে যোগাযোগ করে একটু যোগাযোগ করুন ওখানে। আমি খুব থাকুন, ধন্যবাদ, সঙ্গে থাকুন একদম। ম্যাটারটা যেটা সেটা হচ্ছে আমি ক্লিনিকে খুব কম সময় দিই সুবর্ণা, এবং ক্লিনিকে এতটাই কম সময় দিই যে আমি খুব প্রয়োজন ছাড়া ক্লিনিকে কাউকে আসতেও বলি না। একদমই তাই, এবং এটা যে খুব ভালো একটা কথা উঠে এলো, ফেক গ্রুপ, কিন্তু এটা খুব সাবধান। হ্যাঁ, আমার সোশ্যাল সাইটে প্রচুর মানে ফেক অ্যাকাউন্ট বা ফেক গ্রুপ আছে। ওনার নামে রয়েছেন ডক্টর দেবব্রত সেন বলে, সুতরাং সব ওনার কিন্তু নয়, এটা মাথায় রাখতে হবে। তবে যাই হোক, আজকে হাতে আমাদের একদম সময় নেই। সপ্তাহে 3 দিন আপনারা দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু গল্প করতে পারবেন, সমস্যা জানাতে পারবেন, এবং অবশ্যই তার সমাধানও পাবেন। কারণ আজকে হাতে সময় শেষ। মঙ্গলবার দিন 7টা, এবং অবশ্যই বৃহস্পতিবার থাকছে 6টা, এবং থাকছে শনিবার 6টা। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার।